নবীজি আমার উসমান গনির বাড়ি চলে গেল। এক হাঁড়ি, দু হাঁড়ি, তিন হাঁড়ি না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকজন খায়। বলুন তো কত হাঁড়ি রান্না হয়? আমার নবী পাক যখন পৌঁছে গেছে, আমার নবী পাক যখন পৌঁছে গেছে, আমার নবী পাক দেখ বলল, বাবা উসমান গনি আর দেরি করো না বাবা, এইবার খাওয়ার ব্যবস্থা করো, এবার দুবার ব্যবস্থা করো। ও ভাইরা রে, যত লোকজন বসে দিয়েছে গো, পাতা পেড়ে দিয়েছে, বন্টন করবে। উসমান গনি রান্নার কাছে গেল, খাদিমদারদের ডেকে দিল বাবা, ক্যাটারিংদের ডেকে দিল বাবা, এইবার তোরা বন্টন করে দাও। ভাইরা কি বলবো, যত হাঁড়ি বাসন আগলা করে, যত হাঁড়ি সরাগলা করে, যত হাঁড়ি সরাগলা করে, সব দুর্গন্ধ ছুটছে, যেন বাজে একটা গন্ধ ছুটছে। অবাক হয়ে উসমান গনি ছুটে 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 বিশ্ব নবীর দরবারে গেল, দয়ার নবীর দরবারে গেল। ও শ্বশুর আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, আজকের আমার মান সম্মান যায়, আমি উসমান গনি মদিনার ধনী, আজ আমার বলেন মান সম্মান ধুলে লুটে যায়। কেন বাবা, কি হয়েছে বলো বলো? আমি নবী আছি, কোনো চিন্তা নেই বাবা, কি হয়েছে বলো বলো বাবা? উসমান গনি বলে, হুজুর গো, আমি লোকজনের জন্য রান্না বান্না করেছি, কয়েক হাঁড়ি রান্না করেছি, আমার বাড়ি মেহমানরা খাবে, গরিব মিসকিনরা খাবে, কিন্তু এক লোক কারো পাতে দেওয়ার উপায় নেই। একবার দেখেন কত দুর্গন্ধ ছুটছে। আমার নবীজি দেখে অবাক কাণ্ড, সব দুর্গন্ধ ছুটছে, কারণটা কি? নবী আমার বুঝতে পেরেছে, জানতে পেরেছে। আমার নবী পাক দেখে বলছে, উসমান রে, একদিন দেরি করে না করো না, এই খানার ফয়সালা, এই দুর্গন্ধ ছুটছে, একমাত্র ফয়সালা করতে পারে আমার মেয়ে। 3 দিন উনুন জ্বলে না, 3 দিন তার খাওয়া হয় না, ক্ষুধার কাতরে জঠর বাড়ি পড়ে আছে আমার হাসান আর হোসাইন। বাবা উসমান, আমি নবী বলছি, ঘাবড়াবে না, চিন্তা করবে না, আল্লাহ তোমার ইজ্জত বাঁচিয়ে দেবে, তুমি জলদি করে আমার ফাতেমার বাড়ি যাও। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই উসমান গনি ছিল নবীর জামাই, 2টো মেয়ে বিয়ে করেছিল। যদি বলছেন হুজুর 2টো মেয়ে বিয়ে করা কি জায়েজ? হ্যাঁ, একটা মেয়ে যদি মরে যায় আর একটা মেয়ের বিয়ে করতে পারে। আমার নবীজি যখন মেজো মেয়ে রোকেয়াকে বিয়ে দিয়েছিলেন, রোকেয়া যখন মারা গেল, সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার উম্মে কুলসুম। উসমান গনির মানে না, বউ ছিল উম্মে কুলসুম, নবীজির সেজো মেয়ে। জি, উসমান গনি দেরি করলেন না, বিবিকে ডেকে বললেন, বিবি, তোমার বোনকে আমি আনতে যাচ্ছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। অনুমতি পেয়ে চলে গেলেন। আহ, কিতাব এসছে, ফাতেমা কানবে, আরো 3 জনকে সঙ্গে করে নিয়ে ফাতেমার দরজা নক করলো। ফাতেমা, ফাতেমা, আমি তোমার দুলাভাই এসেছি, উসমান গনি, মদিনার ধনী, দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা চিল্লে ভিতর থেকে বলছে, দুলাভাই দাঁড়ান, আমি বোরকাটা পরিলে। জোরে বলি। কিন্তু ভিতরে পড়েছিল শাড়ি, আমি বোরকা পরে দুলাভাইয়ের সামনে যাব, অত সহজ না। এর নাম হচ্ছে শালিবোনাই, এর নাম হচ্ছে শালিবোনাই, বোরকা পরে যাব, অত সহজ না বাবা। উসমান গনি মদিনার ধনী, উনি হচ্ছে দুলাভাই বোনাই, আর ফাতেমা হচ্ছে শালি, উনি বলছে আমি বোরকা পরে যাব। দেখেন কারে বলে শালি, শালি আর বোনাই। আর আমাদের আল্লাহু আকবার, শালি লে যাচ্ছে মোটর সাইকেল করে, বলতে আমার সেকেন্ড বউ, আমার সেকেন্ড বউ। লোক জিজ্ঞেস করছে, কেটা পেছনে? আল্লাহু আকবার। বউ পেছনে যায়, একটু দূরে বসে, কাঁধে হাত দিতে দেয় না। স্বামী বলে, হেই, ও সরে বস, পেছনে হ্যান্ডেল ধরে বস, আমার ধরছিস কেন? আল্লাহ। আর শালি যাচ্ছে পেছনে বসে, বলতে হ্যান্ডেল ধরতে হবে না। লোক যে সেটারে কিটা, বলতে আমার সেকেন্ড। দেখেছো, এই সব মনের পূর্ণ হবে না তো কি হবে? জি, একটু ভাবেন বাবা, একটু ভাবেন, আজ আমরা আছি কোথায় বাবা?
একটু চিন্তা করুন বাবা। ফাতেমা কি করলো? বোরকা পরে দরজা খুলে দিল। দুলাভাই আসেন। উসমান গনি চলে গেল। কি খবর দুলাভাই? বলে কোনো কথা চলবে না, আমি মান সম্মান করেছি, তুই একটু ইজ্জত আমার বাঁচিয়ে দে। হাসান হোসেনকে নিয়ে তুই আমার বাড়ি চল, আমি উসমান গনি তোকে নিতে এসেছি, চল চল, তোর আব্বা জান আমার বাড়ি আছে, চল চল। ফাতেমা তখন চিন্তা করলো, আমি তো গরিব ফাতেমা, আমার আসামি তো গরিব, আজকে আমার বাড়ি তুই কিচ্ছু নেই। আরে দুলাভাই রে, একটু বিছানায় বসো দুলাভাই, বসো, আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম যাবো, কিন্তু একটুখানি বসো বসো বসো, আমি আল্লাহর কাছে কিছু চেলে। ফাতেমা দুলাভাইকে বসতে দিয়ে এইবারে কি করলো? ঘরের মধ্যে যে নামাজের পাটি পেড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আজকের আমার কপাল খুলে গেছে, আমার দুলাভাই দাওয়াত নিতে এসেছে, আমি যাব, কিন্তু এই পততালি দেওয়া শাড়ি পরে যাব না। আল্লাহ তোমার দোকানে তোমার বস্ত্র দোকানে যে রহমতের শাড়ি আছে, তুমি একটা শাড়ি আমার পাঠিয়ে দাও, আমি শাড়ি পরে উসমান গনির বাড়ি যাব। জোরে বলুন, চিল্লে বলুন। ফাতেমা কারে বলে বাবা? আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি দরদর করে ফেলতে লাগলো। ফাতেমার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল দেরি করবা না, একটু জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, জান্নাতের একটা দামি শাড়ি আর জান্নাতের গহনা ফাতেমার কাছে দিয়ে এসো, আজ ফাতেমার দাওয়াত বাড়ি যাবে। বেহেশতি শাড়ি, বেহেশতি গহনা ফাতেমার নামাজের পাটিতে দিয়ে গেল জিবরাইল। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখটা খুলে দেখে শাড়ি আর গহনা হাজির। চিল্লে বলে, ও ফাতেমা আনন্দে কত কথা, আল্লাহ আজ তুই আমার কথা রেখেছিস, কথা শুনেছিস। সঙ্গে সঙ্গে এইবারে শাড়ি আর গহনা পরে দুই বাচ্চার কোলে করে নিল। জোরে বলুন, চিল্লে বলুন। সামনে ছিল পালকি, মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে পালকিতে বসে গেল। উসমান গনি নিজে কাঁধে নিয়েছে। আপনারা জানেন আগের দিনে, এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা, এত গাড়ি ঘোড়া ছিল না, তখন পালকির চলন ছিল বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা জলসায় যেত, হুরঘুরা গিয়ে দেখে আসবেন। আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে তথা মেজে হুজুর পীর কেবলার বাড়ির পাশে যে টিনের ঘর আছে, ওইখানে এখন একটা পালকি তোলা আছে, ওই পালকিতে আমার দাদা পীর যেতেন। জোরে বলুন, হ্যাঁ আগে পালকি করে যেতেন। উসমান গনি মা ফাতেমাকে পালকি করে নিয়ে এক কদম দু কদম করে যেতে না যেতে আল্লাহ পাক ডাক দিল, জিবরাইল তুমি একবার মদিনায় নেমে যাও। জিবরাইল বলছে, আল্লাহ আমি শাড়ি গহনা তো দিয়ে এসেছি। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল গো আর একটা বার নেমে যাও, ফাতেমার পালকিতে একটু হাত দিয়ে শোবে, কারণ ফাতেমা যে কাঠের পালকিতে যাচ্ছে। ফাতেমা মদিনায় গরিব, উসমান গনি ধনী, ধনীর বাড়ি ধনীরাই যায়। ফাতেমা যে গরিব, আমি আল্লাহ পাক আজকে দেখিয়ে দেব, আমি আল্লাহ পাক আজকে চোখে দেখাবো। জিবরিল গো একবার তুমি মদিনা নেমে যাও, জলদি করে একবার পালকিটা ধরবে, আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দেব। আব্বাজান ভাইজান মা ফাতেমার পালকিতে ধরেছে। হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে সোনার পালকি বেনে গেল। কাঠের পালকি নেই বাবা, উসমান গনির বাড়ি যাচ্ছে সোনার ফাতেমা, জান্নাতের রানী। আব্বার বলেন সোনার পালকিতে বসে সোনার গহনা পরা বাবা, এদিকে পততালি দেওয়া কাপড় করে জীবন যাপন করে। আল্লাহ পাক কিনা করতে পারে বাবা, কিছু দূর যেতে না যেতে আল্লাহ পাক দেখে বলছে, জিবরিল আবার তুমি নেমে যাও, আবার তুমি নেমে যাও, আবার তুমি নেমে যাও। জিবরিল বলে, আল্লাহ রে সোনার পালকি বেনে গেছে, আমি আবার লাভবো কেন? আল্লাহ পাক দেখে বলছে, জিবরিল এই জন্য লাভবে, আমার জান্নাত থেকে দুটো সোনার জুতো ফাতেমার পায়ে পরিয়ে দেবে। আমি আল্লাহ ফাতেমার কাছে এত খুশি, আমার দোস্তের মেয়ে
আমি আল্লাহ বড় সন্তুষ্ট। হযরতে জিবরাইল তুমি চলে যাও, জান্নাতের শাড়ি, জান্নাতের গহনা, জান্নাতের পালকি আর সোনার জুতো দুটো ফাতেমার পায়ে পরিয়ে দাও। মানাবে মানাবে মানাবে। জিবরিল কি করলেন? জান্নাতের আপার দুটো চপ্পল জুতো ফাতেমার পায়ে পরিয়ে সুন্দর মানিয়ে দিল। পালকি যেতে লাগলো। উসমান গনির বাড়ি যাব যাব হবে। আল্লাহ বলে জিবরিল গো, এখনো মানায়নি, এখনো মানায়নি। কি আল্লাহ কেন মানায়নি? সুন্দর দেখাচ্ছে, তুমি তাকিয়ে দেখো সুন্দর দেখাচ্ছে। আল্লাহ বলে জিবরিল গো, উসমান গনি মদিনার ধনী, আমি আল্লাহকে ধনী বানিয়েছি। আরে আমার জিবরিল দেরি করব না, আমার জান্নাত থেকে 2 প্যাকেট জান্নাতি মিষ্টি ফাতেমার হাতে তুমি তুলে দিয়েছো। ফাতেমা কুটুম বাড়ি যাচ্ছে, দুলাভার বাড়ি যাচ্ছে, মিষ্টি মেটাই নিয়ে যায়, কিন্তু ফাতেমার হাতে তো কোনো পয়সা নেই, মিষ্টি নেই। যাও যাও মিষ্টি দাও। হযরতে জিবরিল বাবা জান্নাতের 2 প্যাকেট মিষ্টি দিলেন। ফাতেমা মিষ্টি নিয়ে এইবার ওসমান গনির বাড়ি গেছে। পালকি যখন রেখেছে, পালকি যখন রেখেছে, মা ফাতেমা পালকি থেকে বার হয়েছে। হাসান হোসেন ভিতরে বসে আছে। আমার দিনের নবী, রহমতের নবী এসে মা ফাতেমার জড়ি বলছে, মা আমার নানু ভাই দুটো কই, আমার নানু ভাই দুটো কই? আল্লাহ নবীর মেয়ে বলছে, আব্বা ওরা পালকিতে রাগ করে বসে আছে। কেন মা, কেন মা? আমার নানু ভাই রাগ করে বসে আছে। আব্বা গো, তুমি চলে এসেছো, দিল্লি আসুনি, এই জন্য রাগ করেছে। আমার দিনের নবী, মধুর নবী গো, হাসান হোসেনের গালে না চুমা দিলে সহ্য করতে পারতেন না। আমার নবীজি পালকির মধ্যে গেল আর 2 বাচ্চার কোলে করে হাসান হোসেনের গালে চুমা দেয়। হাসান হোসেনের মনটা খারাপ। আমার নবী ডাক দেয়, নানু ভাই এমন করে মনটা খারাপ করলে কেন? চলো এক বাসনে খাবো। বলে নানা রে, ওরে নয়নের নানা গো, তুমি একলা খাইলে আমাদের ডাকলে না কেন? যখন তুমি ডাকনি আমাদের কোলে করে নিয়ে চলো। বিশ্ব নবী, রহমতের নবী এইবারে 2 বাচ্চার কোলে করে দাওয়াত বাড়ি যায়। আল্লাহর নবী, রহমতের নবী দেখে বলল, মা তুমি একটুখানি যাও, রান্নার কাছে যাও, তোমার দুলা ভাই যা রান্না করেছে একটু বেটে বেটে দাও, একটু বলে দোয়া, একটু তুমি দেখে দাও। মা ফাতেমা দেরি করলেন না, বাবা মিষ্টি নিয়ে বাবা উম্মে কুলসুম বুবুজান, সে যে বুবুজানের হাতে দিলেন, ও বুবুজান আমি গরিব, এই লাও মিষ্টি লাও, এই লো মিষ্টি লাও। উম্মে কুলসুম দেখে বলছে, ছোট বোন এত ছোট ছোট ঠোঙায় কেউ মিষ্টি আনে? কার দেব? হাজার হাজার মানুষ আমার বাড়ি, কার দেব? ফাতেমা দেখে বলছে, বুবু বিসমিল্লাহ বলে তুমি বেটে দেবে। ফাতেমার কথা মতো ওই মিষ্টির ঠোঙা গুলে যত মেয়েরা ছিল উসমান গনির বাড়ি বিসমিল্লাহ বলে বেটে দিতে লাগলো। দিতে 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 মিষ্টি ফুরায় না। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা কি করলেন? রান্নার কাছে গেল, বলে দুলাভাই খবর কি? কিসে মান সম্মান যাচ্ছে তোমার? বলে ফাতেমা একটু তাকিয়ে দেখো, আমি যা রান্না বান্না করেছি কোনো মানুষের পাতে দেওয়া যাবে না। ফাতেমা তখন দেখে বলেন, দুলাভাই রে দাও, বালতি দাও, দাও আমার কাছে চামচ দাও, আমি ফাতেমা আগে 1 বালতি তুলে দেব। মা ফাতেমা 1 বালতি তুলে দিলে, দেবার পরে এবার বাঁটটা শুরু করে দিল। বাবা দেওয়া শুরু করে দিল। এত সুগন্ধ বার হচ্ছে বাবা, এত সুগন্ধ বার হচ্ছে বাবা, অবাক কাণ্ড। দিতে 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 বাবা হাড়ির খানা হাড়িতে আছে। যত মেয়ে মানুষ ছিল পেট ভরে খেলো, কিন্তু একটা হাড়ির কোনা পুরাতে পারিনি। একটু জোরে বলে, আর একটু জোরে।
তাহলে বরকত দেনওয়ালার মালিককে? জোরে বলুন, আর একটু চিল্লে বলে। তাহলে সে আল্লাহকে মানা যাবে না? যাবে না। সে আল্লাহকে মানতে পারবেন না? পারবেন না। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, জীবনটা তৈরি করতে হবে বাবা, জীবনটা গড়তে হবে বাবা। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, একটুখানি ভাবতে চিন্তা করতে হবে। আজকের বরকত দেনওয়ালার মালিক আল্লাহ। আমার বক্তব্য এইটা আপনাদের কাছে, লকডাউন করে বাবা সময়টা নষ্ট করবেন না। যদি পারো আল্লাহর প্রেমের পাগল হও, আল্লাহর নবীকে চেনেন বাবা। আজকে নবীর আওলাদরা যদি এমন কিছু করতে পারে, আমরা আজকে নবীর উম্মত বলে দাবি করি, আমরা কিছু করলে আল্লাহ খুশি হবে। আরেকটু জোরে বললেন, আরেকটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই যে মাহফিল, আজকের আমার তরুণ যুবক বন্ধুরা যেভাবে কষ্ট পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, এই মাহফিল আজকের দিয়েছে, আল্লাহ ওদের সুমতি দিক, আপনাদের দানের হাতটা আল্লাহ বাড়িয়ে দিক। আমি প্রত্যেকের কাছে দোয়া করছি, প্রত্যেকের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করছি। তাই আজকের আপনাদের বলছি, অভাব আপনাদের হবে না। আমি বলছি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। এই মাহফিলের জন্য আপনার অন্তত আমার হাতে 150, 200, 500